ইরানের স্মরণকালের ভয়াবহ হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবার তেহরানের প্রধান তেল শোধনাগার ও জ্বালানি ভান্ডারগুলোকে লক্ষ্য করে শুরু হয়েছে ভয়ঙ্কর বিমান হামলা। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে স্বৈরশাসক মুক্ত করতেই তাদের এই অভিযান। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার এই যুদ্ধে এক বিন্দুও ছাড় দিতে নারাজ ইরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। তেহরানের আকাশে লাল কালো আভা। এক সপ্তাহের ব্যবধানে ইরানকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সর্বাত্মক যুদ্ধে নেমেছে ওয়াশিংটন ও তেল আবিব। রোববার চালানো হয় ইতিহাসের অন্যতম বড় কৌশলগত হামলা। আমেরিকা ইসরায়েল জোট জানায়, ইরানের নৌ, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুই থাকবে ইতিহাসের পাতায়। এবার রণকৌশল কেবল সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। মধ্যরাত থেকে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে দেশটির তেল শোধনাগার ও জ্বালানি ডিপোগুলোকে টার্গেট করে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের দাবি, এই জ্বালানি ব্যবহার করেই হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে মদদ দিত ইরান। তেহরান অভিযোগ করে, নতুন হামলায় পানি লবণমুক্ত করার স্থাপনায়ও হামলা চালিয়েছে যৌথ হামলাকারীরা। তেহরানের রাজপথে অ্যাম্বুলেন্সেও গোলা ফেলে দখলদার জোট। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সেখানে মধ্যরাতে চালানো হামলায় একটি হোটেলে 4 জন সহ মোট 41 জন নিহত হন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংরক্ষণ কেন্দ্রগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, কোনো সমঝোতা নয়, বরং ইরানে শান্তিপ্রিয় এক সরকার প্রতিষ্ঠা করবে ওয়াশিংটন। হরমুজ প্রণালী নিরাপদ বলেও দাবি করেন তিনি। কিছুদিন পর আত্মসমর্পণের জন্য ইরানে কোনো নেতা বেঁচে থাকবে না বলেও ঘোষণা দেন ট্রাম্প। এদিকে ইরানে স্কুলে হামলায় তেহরানকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে আইআরজিসির হাতে মার্কিন সেনা আটকের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। অন্যদিকে তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলার লক্ষ্য ইরানকে বিভাজন নয়, বরং মুক্ত করা। এদিকে ইরানের হামলায় কুয়েতে নিহত 6 মার্কিন সেনার কফিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এ সময় মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, 70% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ইরানও জবাব দিচ্ছে পুরোদমে। দেশটির সামরিক বাহিনী বলছে, আমেরিকা জোটের জন্য এখনও চমক রয়েছে তাদের ভান্ডারে। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিপ্লবী গার্ড। সৌদি আরবের আকাশেও 15টিরও বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে রিয়াদ। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে তেল ট্যাঙ্কারে হামলার পর তেল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে দেশটি। কুয়েতের একটি বহুতল ভবনেও ইরানের হামলায় আগুন জ্বলতে দেখা যায়। এদিকে ইরানি শীর্ষ নেতা আলী লারিনজানি জানিয়েছেন, খামেনি সহ 1000 মানুষের হত্যার জবাব ট্রাম্পকেই দিতে হবে। একই সাথে যেসব দেশ মার্কিন জোটকে ইরানে হামলার সহযোগিতা করবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। একদিকে ইসরায়েল বলছে তারা ইরানকে মুক্ত করতে চায়, অন্যদিকে ইরান বলছে এটি তাদের অস্তিত্বের লড়াই। পাল্টাপাল্টি এই অবস্থানে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে নাকি বিশ্ব পরাশক্তির পরিবর্তন ঘটবে, তারই অপেক্ষায় পুরো দুনিয়া। জাহিদুল আলম, এটিএন বাংলা।